পেট আপনাকে পরিষ্কার করতে হবে। পেট যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে তাহলে আপনার গ্যাস অম্বলের সমস্যা কোনোদিনই আপনার ভালো হবে না। আর তার সাথে সাথে যেটা আপনি বললেন কি আমি ইকো রিপোর্ট করলাম, ইসিজি রিপোর্ট করলাম কিন্তু কিছু পেলাম না, এটা বাস্তব কথা। যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু এক ধরনের প্যানিক কাজ করে, যেখানে আপনি কার্ডিওলজিস্টকে যখন দেখাবেন সমস্ত রিপোর্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে বলে দেওয়া হবে কি আপনার রিপোর্ট সব কিছু ওকে আছে। যেরকম আপনি ধোঁয়াকে দেখতে পান না, তো গ্যাস ঠিক ওই রকমই আছে। যখন আপনার গ্যাস যখন লিকেজ করে, আপনার বাড়িতে যদি গ্যাস আছে, গ্যাসটা যখন লিকেজ হয় তখন আপনি স্মেল পান, কিন্তু কী হয় আপনি দেখতে পান না কি আমার গ্যাসটা লিকেজ করছে। ঠিক ওই রকমই আমাদের বডিতে যখন গ্যাসটা হয় না তখন আপনি কিন্তু ফিল করতে পারেন কিন্তু আপনি দেখতে পারবেন না। এই কারণের জন্য গ্যাসের যদি বলেন তো প্রপার আপনি কোনো রকম রিপোর্টে আপনি ধরতে পারবেন না কি আপনার গ্যাসের সমস্যা রয়েছে। এর জন্যে আয়ুর্বেদিক কিছু ট্রিটমেন্ট আছে, তার সাথে সাথে আমি যে কথাগুলো বলি, যেরকম আপনাকে উষ্ণ গরম জল খেতে বলি, এইগুলো টিপসগুলো করার পরই কিন্তু আপনার নিজে মানে কথা হচ্ছে আপনাকে লাইফস্টাইলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার যে জীবনশৈলী রয়েছে এই জীবনশৈলীর মধ্যে যে আপনার যেটা বললাম অ্যালকোহল আপনি কনজিউম করছেন বা আপনি স্মোকিং করছেন তাকে আপনি কমান। এক্সারসাইজ কম্পালসারি আছে, আপনি 5 মিনিট হোক বা 10 মিনিট হোক আপনি এক্সারসাইজ কম্পালসারি করুন। তার সাথে সাথে খাওয়ার সঙ্গে আপনি উষ্ণ গরম জলটা আপনি খেতে চালু করুন। আর এই জিনিসটা আপনি ভুলবেন না, যেটা আমরা বারবার বলি, খাবার মধ্যে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস মানে ফল আর সবজি, এটা কিন্তু আপনি অবশ্যই খাবেন। একদম। ফোন রয়েছে, আপনারা ফোন